সব নেক আমল ধ্বংস হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে মানুষের নামে গীবত করা। ঠিক কিনা বলেন? সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, শোনো, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে পরবর্তীতে সে কষ্ট পাবে, ওই কথা যদি সত্য হয় সেটা হবে গীবত। আর যদি তার কাছে তার মধ্যে এই দোষ না থাকে তাইলে সেটা হবে বুহতান, মিথ্যা অপবাদ। গীবতের শাস্তি আপনারা জানেন। রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচার ধর্ষণের চেয়ে বড় অপরাধ হচ্ছে গীবত। আর মিথ্যা অপবাদের শাস্তি গীবতের চেয়ে আরো ভয়ঙ্কর। বলেন নাউযুবিল্লাহ। সমাজে গীবত, হিংসা, ঝগড়া, বিশৃঙ্খলা, দুর্নীতি, পরকীয়া, অন্যায়, অশ্লীলতা যা কিছু আছে সব কিছুর পেছনে দায়ী হচ্ছে আমাদের জ্ঞানের স্বল্পতা। আমরা জানি না। মুসলমানদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ, আমরা আমাদের সবচেয়ে বড় নিয়ামত কোরআন পড়া ছেড়ে দিয়েছি। ঠিক কিনা বলেন? যে ওমর আল্লাহর নবীর মাথা কাটার জন্য সিদ্ধান্ত নিয়ে তরবারি নিয়ে বের হয়েছিল, সেই ওমর মহাগ্রন্থ আল কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণেই জাহান্নামের রাস্তা থেকে সেকেন্ডের মধ্যেই জান্নাতের রাস্তার সন্ধান পেয়েছে। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনকে 100% ফলো করেই হযরত ওমর শুধু বাংলাদেশ ভারতের মতো রাষ্ট্র নয়, তামাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী একাই হযরত ওমর শাসন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের কাছে বললেন যে, দেখো, আমি আবু বকর সূরা বাকারা বুঝে বুঝে পড়ে সম্পন্ন করেছি। সাহাবীরা বলল, আবু বকর কতদিন লেগেছে? একটা সূরা বাকারা। হযরত আবু বকর বলল, শোনো, সূরা বাকারা কোরআন শরীফের 2 নম্বর সূরা ফাতিহার পড়ে এই সূরা বাকারা আমি আবু বকর বুঝে বুঝে তাফসীর ব্যাখ্যা সহ পড়ে শেষ করেছি। আমার সময় লেগেছে প্রায় 1.5 বছর। সুবহানাল্লাহ। আপনিও কোরআন পড়েন, আমিও কোরআন পড়ি। হযরত আবু বকরের মতো জলিল কদর সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একটা সূরা শেষ করতে যদি 1.5 বছর সময় লাগে, এরকম বুঝে বুঝে আমলের নিয়তে, জীবন সমাজ রাষ্ট্র পরিবর্তনের নিয়তে এই কোরআন আমাদেরকেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো সময় নিয়ে পড়ার দরকার আছে না নাই? এটা আমাদের দুর্ভাগ্য, আমরা পড়ি না। আর যারাই পড়ে শুধু তিলাওয়াত করি, কিন্তু কোরআনে আল্লাহ কি বলেছেন, কোরআনের অর্থ, ব্যাখ্যা, তাফসীর জানার চেষ্টা আমাদের মধ্যে থাকে না। আপনারা সবাই বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম জানেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব, আমাদের প্রেরণা। তিনি এত বেশি পড়াশোনা করেছেন, একদিন তিনি পাবলিক লাইব্রেরির ভেতরে, সরকারি লাইব্রেরির ভেতরে পড়াশোনা করতে করতে দিন গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত চলে এসেছে। লাইব্রেরির দারোয়ান খেয়াল করছে যে লাইব্রেরির ভিতরে আর কেউ নেই, সবাই বাড়ি চলে গেছে। দারোয়ান লাইব্রেরির তালা দিয়ে বাড়ি চলে গেছে। যখন পেটে ক্ষুধা লাগছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘড়ির দিকে তাকায় দেখে রাত্র বেজে গেছে 11টা। আশেপাশে তাকায় দেখে লাইব্রেরির ভিতরে আর কেউ নাই। দরজার কাছে এসে দেখে দারোয়ান তালা দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ পড়ে। পড়াশোনার কি নেশা ছিল! সময় গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, লাইব্রেরির গেটম্যান তালা দিয়ে বাড়ি চলে যায়। কোরআন, হাদিস এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে স্টাডি এত পড়াশোনা করেছেন, যার কারণে তিনি খেয়ালই করতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের মুসলিম ঐতিহ্য তো এমন ছিল, ফাতিমীয় সাম্রাজ্যের সময় খ্রিস্টানদের তামাম পৃথিবীর সবচেয়ে বড় যে লাইব্রেরি ছিল, খ্রিস্টানদের লাইব্রেরি, তাদের সবচেয়ে বড় লাইব্রেরিতে বই সংখ্যা ছিল মাত্র 203টা। আর মুসলমানদের ওই সময় লাইব্রেরিতে ছিল বই সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ। সুবহানাল্লাহ পড়ে। এই তো আমাদের মুসলমানদের ইতিহাস।
সম্মানিত উপস্থিতি, এই কথা কেন বললাম? এজন্য বললাম, আজ সমাজে বিশৃঙ্খলা, হিংসা, মারামারি, গীবত, পরকীয়া, দুর্নীতি, রাহাজানি, অশ্লীলতা, একজনের পিছনে আরেকজনে লাগে, একজনের উন্নতি আরেকজন পছন্দ করতে পারে না। আমরা হয়ে গেছি কাকড়ার মতো। কাকড়া দেখবেন একটা উপরে উঠতে গেলে পিছনে আরো কয়েকটা কাকড়া তাকে আটকে ধরতে চেষ্টা করে। এই জ্ঞান অর্জন থেকে অনেক দূরে চলে গেছি। আমাদের তো সময়ই নাই। আমাদের সময় হচ্ছে সারাদিন বসে বসে আড্ডা মারা, সারাদিন দোকানে বসে বসে সিনেমা দেখা, মানুষের নামে আজে বাজে কথা বলা, গীবত করা। কিন্তু একটু কোরআন পড়া, সূরা ফাতিহার ব্যাখ্যা কি, হামদুন শব্দের অর্থ কি, সামি আল্লাহু লিমান হামিদা দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন, রব্বানা লাকাল হামদ মানে কি, আমরা সেটা জানার কোনো চেষ্টা করি না। ঠিক কিনা বলেন? আমরা এমন একটা সমাজ চাই, এমন একটা দেশ চাই, এমন একটা গ্রাম চাই, এমন একটা রাষ্ট্র চাই, যেই রাষ্ট্র হবে অন্যায় অবিচার মুক্ত, বৈষম্যহীন সুন্দর একটা সমাজ। আর সেই সমাজ গঠন করতে হলে আমাকে দিয়ে আপনাকে দিয়ে সম্ভব হবে না, সম্ভব হবে তাদেরকে দিয়ে যারা বর্তমান প্রজন্মের কিশোর এবং যুব সমাজ। ঠিক কিনা বলেন? যদি যুবকরা ভালো হয়ে যায়, খালিদ বিন ওয়ালিদের মতো হয়, আবু বকর ওমর ওসমানের চরিত্রে যুবকরা হয়, তাহলে আমাদের এই উজিরপুর গ্রাম, আমাদের এই রাষ্ট্র সেই মক্কা মদিনার সোনালী সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যুবকরা আমাদের সম্পদ। তাদেরকে আশ্রয় দিবেন, অনুপ্রেরণা দিবেন, তাদেরকে যথাসাধ্য আমরা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিব। খেয়াল রাখতে হবে তারা যাতে অন্যায় অত্যাচারের সাথে জড়িত না হয়ে যায়, তারা যাতে বিভ্রান্ত না হয়। অন্যায়ের দিকে চলে গেলে তাদেরকে বোঝায়া ভালো দিকে নিয়ে আসা দায়িত্ব আপনার আমাদের সবার। আজ আমরা ঈদ করে চলে যাব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন রাসূল বলেছেন পুরো রমজানে কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দেন। ঈদের জামাত যখন শেষ হয়ে যায়, আমরা যখন চলে যাব, হতে পারে কিছু কিছু কবরে আবার পূর্ব নির্ধারিত আযাব শুরু হয়ে যেতে পারে। আমরা আজকে ঈদের জামাত থেকে কায়মুলবাকে আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন আমাদের মা বাবা আত্মীয় স্বজন সহ আমাদের এই গ্রামের মাটির নিচে যত কবর আছে, আমাদের আত্মীয় স্বজনের কবর যেখানেই আছে, কবরস্থানে, পুকুর পাড়ে, বাঁশ ঝাড়ের নিচে, তাল গাছের নিচে, প্রজেক্টের পাড়ে, যে যেখানে শুয়ে আছে, তাদের কবরের আযাবকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেক আমলের উসিলায় দয়া করে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরের আযাবগুলো মাফ করে দাও। সবাই বলেন আমিন। আমরা যাতে ভাই ভাই হয়ে সমাজে বসবাস করতে পারি, হিংসামুক্ত একটা গ্রাম, একটা সমাজ আমরা যাতে গঠন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলের কাছে দোয়া চেয়ে সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ